আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, এই বয়ানটা আরও গুরুত্বপূর্ণ। এটা হলো বর্ণ ও স্বভাবভেদে হোমিওপ্যাথিক চিকিৎসা। মানুষের কিন্তু একই বর্ণের সবাই না, বুঝলেন না। আছে ওই যে জার্মানির মানুষ বলেন বা কিছু দেশের মানুষ আছে একবারে সব সাদা এক রঙের, আবার নিগ্রোরা এক রঙের কালো। কিন্তু আমাদের বাঙালির রঙের কোনো শেষ নাই, বুঝলেন না। ধলাও না, কালাও না, পাকড়াও না, মানে কত রং যেই, ওই শ্যামলা, ওই সাদাও বলা যাবে না, বাদামি, কালো, আদা কালো, নানান ধরনের। যাই হোক, হোমিওপ্যাথিকের আবার স্বভাবও কিন্তু পার্থক্য। কেউ চড়া মেজাজ, কেউ ঠান্ডা মেজাজ, কেউ মিথ্যা কথা বলে, কেউ সত্য কথা বলে, কেউ মিথ্যা কথায় জাহেরি দেখা যায় হে খুব মিথ্যা কথা হইতে পারে, আবার কেউ সত্য কথা তো বলেই। তে এই এই যে বিভিন্ন পার্থক্য, বর্ণ, স্বভাব, কথাবার্তা, আচার আচরণ, এই হোমিওপ্যাথিকের মধ্যে আশ্চর্য। যদিও মনে করেন আপনারা যারা না জানেন, এই পার্থক্যভেদে ওষুধও আছে, বর্ণ পার্থক্যভেদে এবং স্বভাব চরিত্র আচার আচরণ ভেদে, এমনকি বংশগতভাবে যে রোগগুলো তারও আলাদা ওষুধ আছে, বুঝলেন না। যে যা হোক, প্রথমে আসি বর্ণ। এক শ্রেণীর মানুষ আছে, সে মহিলাই হোক পুরুষই হোক, খুব ফর্সা, সুন্দর দেখতে, ফর্সা, ফর্সা লাল অথবা ফর্সা সুন্দর। বেলেডোনা এই ওষুধটা, তার রোগ যেটাই হোক, এই বেলেডোনা যদি ওই সুন্দর মানুষদের দেন, দেখবেন যে কম বেশি কাজ হয়ে গেছে। আর যদি রোগ ধরে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, বুঝলেন না। আবার কালো, যত কালো হবে কোষ্ঠিকাম তত বেশি উপকার হবে। রোগ যাই হোক, কালো মানুষ দেখলেন কোষ্ঠিকাম দিয়ে দিবেন, কম বেশি কাজ হবে। আর যদি রোগ ধরে দিতে পারেন তাহলে তো কোষ্ঠিকামের ইয়ের সাথে মিলে, তাহলে তো কোনো কথাই নেই। বর্ণটা যদি কালো হয়, বর্ণটা নিগ্রোদের তো কোষ্ঠিকাম একচেটিয়া, তাদের প্রাধান্য এক কোষ্ঠিকাম দিয়ে সব নিগ্রোদের সব রোগের চিকিৎসা করা যায়, বুঝলেন না। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ খুব মিথ্যা কথা বলে, খুব মিথ্যা কথা। বিশেষ করে আমাদের দেশের যে নেতা নামে যে মানুষগুলো বিভিন্ন বা কর্মী, তারা খুবই মিথ্যা কথা বলে। অন্যরা যে বলে না তা না, অন্য কিছু মানুষই আছে খারাপ প্রকৃতির, মিথ্যাই তাদের জীবন। ব্ল্যাকমেল, ধোকাবাজি, মিথ্যা কথা কয়ে মানুষ এইটা করে দেবো, ওইটা করে দেবো, ইত্যাদি ইত্যাদি নানান চক্র। তারা ওই মিথ্যা কথাই তাদের পেশা, মিথ্যা বলাই পেশা। দিনের মধ্যে তারা অনেক মিথ্যা কথা বলে, জীবন ভরেই কাটাইছে মিথ্যা কথা বলে। তাদের ওষুধটা কি? তাদের হলো ওপিয়াম নামে যে একটু ওষুধ আছে না, যে যত মিথ্যা কথা বলবে, অসুখ তার যাই হোক, এই ওপিয়ামে তার ওই অসুখে কাজ হবে। কথাটা বুঝলেন না। মিথ্যা কথা যত বেশি বলবে, আপনি ডাক্তাররা যখন রোগী দেখবেন তখন দেখবেন যে সে মিথ্যা কথা কি পরিমাণে কয়। আর কিছু তো মার্কা মারা নেই তাদের মধ্যে, বুঝলেন না। তো তাইলে তাদের ওই মিথ্যা যত বেশি বলবো, বললাম না, ওপিয়াম ওষুধটা দিয়ে দেবেন, তার যে রোগী হোক কাজ হয়ে যাবে, বুঝলেন না। এই আবার খুব চড়া মেজাজের, খুব চড়া মেজাজের মানুষ, বিশেষ করে মহিলাদের মধ্যে আছে, কথা মাটিতে পড়বার দেয় না। হ্যাঁ, কথা মাটিতে পড়তে দেয় না, প্রত্যেকটা কথা ধরে ফেলে। স্বামীর সাথে সবসময় ঝগড়া, ছেলেপেলেদের সাথে ঝগড়া, বাড়ির অন্যদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সে নিজেকে খুব বাহাদুরি করে, হাইকারি করে। এদের জন্য ওষুধ আবার আলাদা। এদের রোগ যাই হোক, ক্যামোমিলা নামে একটা ওষুধ আছে, এটা দিলে তাদের কাজ হবেই হবে। যে কোনো রোগী হোক, কম বেশি কাজ হবেই। ক্যামোমিলা। আবার শান্ত স্বভাবের খুব ভদ্রচিত মানুষ আছে এক শ্রেণীর, তাদের যতই আঘাত দিয়ে কথা বলেন, যতই যাই করেন, তারা কিন্তু রাখবে না।
বুঝলেন না? এটা পুরুষ মহিলা উভয়ের মধ্যে হতে পারে। যেই হোক, পালসেটিলা এই ওষুধটা দিয়ে দেবেন, দেখবেন যে কাজ হয়ে যাবে ওই রোগের, বুঝলেন না? কাজেই হোমিওপ্যাথিতে এই সমস্ত বুঝা চিকিৎসা করবেন আর চিকিৎসা নেবেন। আর যারা হোমিওপ্যাথি সম্বন্ধে তেমন মানে অবগত নয়, তারা এই বয়ানটা শুনে হয়তো আজগুবি মনে করবে। আজগুবি কিছুই নেই, হোমিওপ্যাথি একটা সাংঘাতিক চিকিৎসা। তে ভালো থাকুন বন্ধুগণ।